6 মাসের ভিতরে উনি ভালো নেই। হুম। এটাই আপনার কাছে প্রশ্ন। আচ্ছা, এখন ধন্যবাদ। চন্দন ভাই, এই যে আসলাম হোসেন। চন্দন বাবু। জি, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, বলুন, আপনি তো মিউট করে ফেললেন, নিজেকে আনমিউট করুন। ঠিক আছে ভাই। আসলে আমি যেটা বলতে চাই যে ওই হাবিবুর রহমান সাহেব যে এসে যে কথাগুলো বলছেন, আসলে ওনারা কি আসলে মাঠ পর্যায়ে কোনোদিন খবর নিছেন, তৃণমূল পর্যায়ে, যে আসলে মানুষের মানে চিন্তা ভাবনা কি আর কি, মানুষ কি চায়? ওনারা 2001 থেকে 2006 সমীকরণে যদি এখন 2025 এসে মিলাতে চায়, তাহলে ওনারা বিশাল বড় ভুল করবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে ওনারা ওনাদের দলের মধ্যে এই শাহজাহান ওমরের মতো এখনো 30% লোক দিয়ে হাসিনা সেট আপ করে রেখেছে। এই জিনিসটা ওনারা নিজেরাই জানে না। ওনাদেরকে দিয়ে যে একটা দাবার গুটি খেলা হচ্ছে, ওনারা নিজেরাই জানে না। ওনারা এসে এখন জামাতের বিপক্ষে যেভাবে কথাবার্তা বলে বেড়াচ্ছে, আসলে জামাত যেটা করছে, জামাতের যে অভাবনীয় এখন সাপোর্টার সারা দেশে, আসলে ওনারা কিন্তু ইয়াংদের এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারছে না। ইয়াংরা এখন অন্য কিছু চায়। বিএনপি এখন এই যে ইউনূস সরকারকে এসে যেভাবে বলতেছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যেভাবে মানে তাড়ানোর একটা বন্দোবস্ত করতে চাচ্ছে তারা, হুম, হুম। আওয়ামী লীগ, বিএনপি এবং ইন্ডিয়ার তিনজনের টিউন একই টিউনে তারা কথা বলছে। এরা চাচ্ছে যে ইউনূস সরকারকে কিভাবে সরানো যায়, মানে জি, একে সরাতে পারলেই তারা মোটামুটি একটা সিস্টেমের মধ্যে আবার ইন্ডিয়ার দাসত্বকে আবার বাস্তবায়ন করতে পারবে এখানে। ধন্যবাদ। আসলে আমরা ইয়াংরা যারা যারা এই 25 থেকে 30 বছরের ইয়াং রয়েছে, আমরা যারা ভোট দিতে পারিনি, আমাদের সংখ্যা কিন্তু ব্যাপক দেশে। আর এখন ইয়াংরা প্রচুর সিরিয়াস দেশকে নিয়ে, দেশ জি, সার্বভৌমত্ব নিয়ে প্রচুর সিরিয়াস। ঠিক আছে, ধন্যবাদ। আমি জনাব সবাইকে বলতে চাই যে আবু সাইদ বলুন। ঠিক জি, জি, ঠিক ধন্যবাদ, আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ভাই। আবু সাইদ। আসসালামু আলাইকুম। জনাব আবু সাইদ সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, চলে যাই জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আপনার কাছে যাই। আহ শুনলেন, বেশ অনেক কিছু এসছে, অনেক লম্বা হয়ে গেছে, অনেক ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে। আপনার কাছে ছোট করে পর্যায়ে ছোট ছোট করে আপনারা বলুন যতটুকু সম্ভব হয় আর কি। আহ আসলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া নিয়ে আজকে আবার হুঙ্কার জানিয়েছে। যদিও হাবিব ভাই বিষয়ে বলতে চেয়েছেন, এই পর্বে আরেকটু বিস্তারিত বলবেন। স্থানীয় সরকার নির্বাচনটা কেন এতটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে এটাকে আগেই করতে হবে, পরে করলে সমস্যাটা কোথায়? সবসময় আমাদের দেশে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় সরকার অধীনেই হয়েছে, এখন হতে সমস্যা কোথায়? এটাকে ফ্যাক্টর করে কি আবারও জাতীয় নির্বাচনকে পিছিয়ে নেওয়ার আরেকটা ষড়যন্ত্রের অংশ কিনা? কারণ হলো আজকে বলা হয়েছে যে কোনোভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না। কেন এতটা গুরুত্বপূর্ণ? এটা বলার আগে আমি একটু একটা প্রশ্ন মানে সবার কাছে তুলে ধরতে চাই। এই জুলাইয়ের আগে